থেকে তো রোজা শুরু, স্কুল তো বন্ধ দিয়েছে। 1 মাস। 1 মাস মানে কয়দিন? 1 মাস হচ্ছে 30 দিন। আমি কখনো রোজা রাখি নাই, এবার ভেবেছি সবগুলো রোজা রাখবো। আমিও রাখবো। আমাকে আমার আব্বু বলেছে সবগুলি রোজা রাখতে পারলে একটা বড় পিৎজা খাওয়াবে। বাবা বলেছে রোজা রাখলে একটা রিমোট কন্ট্রোল কার কিনে দিবে। ও তাহলে তো আমাদের সবগুলো রোজা রাখতে হবে। আমরা কি পারবো? হ্যাঁ আমরা পারবো। স্কুল থেকে চলে এসেছো ইয়ামিন? হ্যাঁ, এবার কিন্তু 30টা রোজা রাখবো আমি। আচ্ছা, মুখ হাত ধুয়ে খাবার খেয়ে নাও। কাল থেকে তো রোজা, তাই বেশি বেশি করে বাজার থেকে খেজুর ফল কিনে আনলাম। আমি কিন্তু চিকেন লেগ পিস ছাড়া ভাত খাবো না। আরে সব এনেছি। 4 মাস হয়ে গেল তোর বাবা চাকরি নেই, সামনে ঈদ, কিভাবে যে কি করবো বুঝতেছি না। বাবা তুমি এসেছো? চাকরির কোনো ব্যবস্থা হলো তোমার? না, আজকে কোনো চাকরি জোগাড় করতে পারলাম না। এই রোজার মধ্যে কিভাবে যে কি করবো, বাসায় যে চাল ডালও বেশি নেই। কোনোভাবে চালিয়ে নিও। আজ কি রেঁধেছো? ডাল আর পালং শাক। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আছে আমাদের কপালে এইটুকু রেখেছি। আমি গোসল করে আসছি, তোমরা খাওয়া শুরু করো। সম্মানিত গ্রামবাসী, সেহেরি খাওয়ার সময় হয়েছে। সেহেরি খাওয়ার সময় হয়েছে। সকলে ঘুম থেকে উঠুন। সকলে ঘুম থেকে উঠুন। ইয়ামিন, হে ইয়ামিন, ইয়ামিন, হে ইয়ামিন, ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, সেহেরির সময় শেষ হয়ে যাবে। আমি রোজা রাখবো না। বুঝেছি, এই ঈদে তাহলে তোমার রিমোট কন্ট্রোল কারে লাগবে না। না, লাগবে লাগবে। এই দেখো উঠে পড়েছি। তাড়াতাড়ি উঠো, তোমার মা তোমার জন্য চিকেন লেগ পিস রান্না করেছে। তুমি না উঠলে সব খাবার সাম্বা খেয়ে ফেলবে। না না আমি উঠছি। আজ সেহেরিতে কি আছে? ভাত আর ডাল ছাড়া কিছুই নেই। আচ্ছা, এগুলো দিয়ে হয়ে যাবে। আর মাহাদি কোথায়? এই তো বাবা এসে পড়েছি। আজকে তুই রোজা রাখিসলে, এমনিতেই খাবারের কিছু নেই। এই ভাত আর ডাল খেয়ে তুই সারাদিন রোজা একটা বানাই। না মা, আমি কষ্ট করে হলেও সবগুলো রোজা রাখবো। তোমরা আর আমাকে বারণ করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো, দেখা হয়ে গেল। আমি তোমার বাসায় যাচ্ছিলাম। তুমি কি আজ রোজা রেখেছ? হ্যাঁ রেখেছি। তুমি রেখেছ? হ্যাঁ। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ। কার কাছে শিখেছ? আম্মুর কাছে। আজ থেকে আমাকে কোরআন শরীফ শিখাতে আসবে ম্যাম। ও, আজ কি দিয়ে সেহেরি করলে? শুধু ভাত আর ডাল। তুমি কি দিয়ে খেয়েছ? লেগ পিস দিয়ে। আচ্ছা এখন যাই। আচ্ছা। আম্মু, প্রতিবেশীদের সাহায্য করা আমাদের দায়িত্ব না? অবশ্যই। কেন, কি হয়েছে? মাহাদিরা তো আমাদের প্রতিবেশী, ওরা অনেক কষ্ট করছে। আমরা কোনোদিন ওদের খোঁজ খবর নিই নাই। আমরা কি কোনোভাবে মাহাদিবে সাহায্য করতে পারি না? এতে তাদের উপকার হবে। কেন পারবো না? কাল আমি ওদের বাড়িতে যাব। আর রোজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে ইফতার করতে বলবো।